আয়ুষকে সকাল থেকে ডাকতেছিলাম কিন্তু সে কন্টিনিউ ঘুমাইতেছে, ও কোনোভাবেই উঠতেছিল না। যাই হোক, ডাকাডাকি করার পরে সে একটু পরে উঠছে। বাইরে আমাদের টেম্পারেচার দেখতে খুব ভালো মনে হচ্ছে, খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন, খুবই শাইনি একটা দিন, বাট টেম্পারেচার এখানে অনেকটা ডাউন এখানে আজকে। সো আজকে আমি ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে আজকে সারাদিন টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রির মতো থাকবে, বাট এখন টেম্পারেচার 4 ডিগ্রি এবং আমাদের গ্লাসের মধ্যে কুয়াশা জমে আছে, যদিও খুব একটা স্ক্যারি না। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এর মধ্যে আয়ুষও খুবই এক্সাইটেড, সে দৌড়ে দৌড়ে বাসা থেকে নামতেছে। তো ইন দ্য মিন টাইম সে আবার আমার সাথে ফাইজলাম শুরু করছে, সে আশেপাশে দৌড়াইতেছিল। তো ওরে জোর করে তারপরে গাড়িতে উঠাইছি যে উঠো বাবা। আমার বউ আজকে শাড়ি পরে চলে আসছে। ও নর্মালি শাড়ি পরে না, বাট পূজার দিন আজকে স্পেশাল দিন, তো ও আজকে খুব শখ করে সুন্দর করে সাজুগুজু করে চলে আসছে, মণ্ডপে যাবে। তো আমরা সবাই মোটামুটি রেডি। আমাদের বাসা থেকে আমাদের যে ক্যাম্পাস খুব একটা সময় লাগে না, বা গাড়িতে প্রায় 2-3 মিনিটের মতো সময় লাগে। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণের ক্যাম্পাসে, যেখানে আমাদের সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। আর এটা আমাদের ক্যাম্পাসের একটা পার্ট। আমি যখন পড়াশোনা করতাম মাস্টার্সের সময় আমি এদিকে প্রচুর সময় কাটাইছি, বাট এখন খুব একটা যাওয়া হয় না যদিও। তবে মাঝে মধ্যে মন চাইলে আমি এই এরিয়াতে হাঁটতে যাই, আমার খুবই ভালো লাগে। স্পেশালি বিকেলে তেমন কোনো মানুষজন থাকে না, পরিবেশটা খুবই সুন্দর এবং হাঁটার ভালো জায়গা আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটা পুকুর আছে, এটাকে বলে ডাক পন্ড। এটা খুবই ফেমাস আমার ক্যাম্পাসে। মাঝে মধ্যে স্টুডেন্টরা এখানে যায়, আড্ডা মারতে যায়, সময় কাটাতে যায়। মাঝে মধ্যে আমি অনেককে দেখছি যে ফটো সেশনও করে। তো আমি আগে জাস্ট এই অ্যাপার্টমেন্টগুলোতেই থাকতাম, বাট যখন আমি শুরুতে আসি আমেরিকাতে, পরবর্তীতে আমরা একটু দূরে শিফট হয়ে যাই, বাট খুব বেশি দূরেও না, 4-5 মিনিটের রাস্তা। তো আমরা ক্যাম্পাসের খুব কাছাকাছি চলে আসছি, যেখানে আমাদের পুজো মণ্ডপ। যদিও একটু সময় লাগতেছে, বিকজ আমরা পুরো ক্যাম্পাসটা ওদিক দিয়ে ঘুরে আমরা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি। আমরা আমাদের পুজো মণ্ডপে চলে আসছি, এইখানে আমাদের পুজো হবে। আমি যদি একটু ভিতরে দেখাই, এই আমাদের মণ্ডপ। আমাদের আরও যারা দাদা দিদিরা ছিল সবাই মোটামুটি চলে আসছে, এবং আমাদের কর্তামশাই অলরেডি পুজোতে বসে গেছে পুজো অ্যারেঞ্জমেন্টের জন্য। তো এই ওভারঅল আমাদের সরস্বতী পুজোর মণ্ডপের আয়োজন। সরস্বতী মা যদি ক্লোজলি দেখায় এরকম দেখতে। তারপর মায়ের বাণী অর্চনার পরে আমরা সবাই চলে আসি প্রসাদ নেওয়ার জন্য। তো এইটা আমাদের প্রসাদ নেওয়ার জায়গা। সো পূজা শেষ হওয়ার পরে আমরা সবাই চলে আসি এখানে।
এবং আমরা সবাই ওয়েট করতেছিলাম যে প্রসাদ কখন আসবে। তারপরে মেইন ভোগ আসার পরে আমরা হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে যাই, যাতে হচ্ছে সবাই একজন একজন করে সবাই সুস্থ স্বাভাবিকভাবে যেন হচ্ছে নিতে পারে। এই যে আয়ুষ, এই যে এরই মধ্যে সবাই চলে আসে প্রসাদ নেবার জন্য। এই হচ্ছে আমাদের প্রসাদের অ্যারেঞ্জমেন্ট। সবাই লাইন বাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের দাদা দিদিরা হচ্ছে প্রসাদ বিতরণ করতেছে। খাবার তোমার ভিডিও করতেছি আমি। তুমি আমাকে ছাড়া খেয়ে নিচ্ছ? আচ্ছা আমি তোমাকে খেয়ে দিব, তাহলে তুমি আমাকে খেয়ে দাও। ইন দ্য মিন টাইম আমরাও প্রসাদ নিয়ে আসি, আমরা প্রসাদ নিয়ে চলে আসি। এদিকে আয়ুষ ওয়েট করতেছে, আয়ুষের মা গেছে হচ্ছে প্রসাদ আনতে। এদিকে আমি আর আয়ুষ হচ্ছে মোটামুটি প্রসাদ নিয়ে নিই। তো এভাবে হচ্ছে আমরা আমাদের সরস্বতী পূজা এখানে উদযাপন করি আমেরিকাতে। এটা আমাদের দ্বিতীয় সরস্বতী পূজা উদযাপন। একটা সময় পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং আয়ুষ লাইফে প্রথমবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছে। নমস্কার, আমার নাম আয়ুষ নন্দী। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে ওখানে গেলে। ওখানে গেলে আমি পোকা, মাথায় কিরে আমি চাকা, খাসনি কেন তাতে পোকা, লসনি কেন ওরে বাবা। এবার ডেকে নিব বেদান্ত সহদেব। আয়ুষ ছাড়াও আরও অনেকে এখানে পারফর্ম করে, কিন্তু আনফর্চুনেটলি আমি সবার ভিডিও রেকর্ড করতে পারি নাই। তো এই ছিল আমাদের ওভারঅল সরস্বতী পুজো উদযাপন। সো সবাই দিন শেষে আবার যার যার বাড়ি ফেরা। হয়তো আমরা ওয়েট করব আবার পরবর্তী বছরের জন্য আবার সরস্বতী মা আমাদের কাছে আসবেন, বিদ্যার দেবী। তো এভাবেই চলবে।